করেছে। হ্যাঁ দর্শক, আমরা এসেছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শওকত বিন ইনসান যে হাফিজিয়া মাদ্রাসা, সেই হাফিজিয়া মাদ্রাসায় এসেছি। আপনাদেরকে যদি একটু বলি যে হাতীবান্ধা হাফেজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে দুস্থ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। তো যদি আমি একটু বিস্তারিত বলি যে হাফেজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে হাতীবান্ধা উপজেলার 7টি ইউনিয়নে এই দুস্থ মানবতার কল্যাণে ঈদ সামগ্রী বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে। তার মধ্যে এই উপজেলার সিঙ্গিমুড়ি ইউনিয়নের প্রথম আজকে শুরু করেছেন। পর্যায়ক্রমে সম্ভবত আজকে বিকেলের মধ্যেই প্রতিটি ইউনিয়নে তাদের এই যে হাফেজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে যে ঈদ সামগ্রী, সেই ঈদ সামগ্রী বিতরণের কর্মসূচি শেষ করবে। আমরা একটু কথা বলবো এই হাফেজ কল্যাণ পরিষদের যে সাধারণ সম্পাদক, সম্ভবত মাসুদুর রহমান মাসুদ আছে, তার সঙ্গে একটু আগে কথা বলবো। পাশাপাশি যদি বলি যে হাফেজ কল্যাণ পরিষদের হাতীবান্ধা উপজেলা শাখার যে সভাপতি আছে আব্দুল করিম, তিনিও আমাদের সঙ্গে আজকে এই ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আপনার সঙ্গে কথা বলবো যে আসলে আপনারা হাফেজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছিলেন হাতে। আমরা দেখেছি যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, বিভিন্ন ইসলাম বিরোধী কথা যারা বলেছে তাদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন এবং সক্রিয় ভূমিকা রেখেছেন। পাশাপাশি যে মানবতার কল্যাণে যে আজকে যেটা দেখতেছি, এরকমও অনেক কর্মসূচি হাতে নেন। যে এই যে কর্মসূচিগুলো নিতে গিয়ে আপনাদের যে অর্থনৈতিক ব্যাপার একটা আছে, এই অর্থনৈতিক সহযোগিতাগুলো আসলে কিভাবে হয়, আর পাশাপাশি যদি অন্য কোনো পর্যায় থেকে বা কেউ বিত্তবান পর্যায় থেকে যদি আপনাদের সহযোগিতা করে, সেটি আপনারা গ্রহণ করবেন কি, একটু আমাদেরকে যদি খোলাসা করে বলেন। জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমরা এই ঈদ সামগ্রী এবং বিভিন্ন সামাজিক কাজে আমাদের হাতীবান্ধা হাফেজ কল্যাণ সংস্থা কাজ করতেছে এবং করবে ইনশাল্লাহ। মূলত আমাদের এই অর্থায়নের মূল উৎস হচ্ছে আমাদের যারা সদস্য রয়েছে তাদের কাছ থেকে আমরা সাধ্যমতো সবাই এখানে আমরা চেষ্টা করি দেওয়ার জন্য, এবং পাশাপাশি আমাদের পরিচিত যারা আছে তাদের কাছে আমরা এই বিষয়গুলো তুলে ধরে যদি কেউ দেয় সেটা আমরা গ্রহণ করি। এবং এই মানবিক কাজে সহযোগী হওয়ার জন্য হাতীবান্ধার বিত্তবান যারা আছে তারা আমাদের এই কাজে অংশগ্রহণ করতে পারে, যে যদি কেউ করে সেটা আমরা সদরে গ্রহণ করবো ইনশাল্লাহ। এবং হাতীবান্ধা হাফেজ কল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক মানবিক সংগঠন। এই সংস্থার মাধ্যমে ইতিপূর্বে আমাদের 2020 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তারপর থেকে নিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে হাতীবান্ধা হাফেজ কল্যাণ সংস্থা রাজপথে ছিল এবং আমরা এই পর্যন্ত প্রায় 48 ব্যাগ রক্ত আমাদের মাধ্যমে 48 ব্যাগ রক্ত আমরা বিভিন্ন মুমূর্ষু রোগীদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি এবং দিয়েছি ইনশাল্লাহ। সবসময় আমরা আত্মমানবতার কাজে লিপ্ত থাকবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। আমরা একটু কথা বলবো হাফেজ কল্যাণ পরিষদ হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি জনাব আব্দুল করিমের সঙ্গে। আপনি একটু জানাবেন যে আজকের এই যে মানবতার কল্যাণে অসহায় দুস্থ পরিবারের মাঝে যে ঈদ সামগ্রী বিতরণ করছেন, এখানে কোনো আপনাদের পাশাপাশি অন্য কেউ সহযোগিতা করেছে কিনা, আর এই বিষয়ে আপনাদের কিছু বলার আছে কিনা জনগণের বা মানুষের প্রতি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অসহায় দারিদ্র মানুষের মাঝে সামান্য ঈদ সামগ্রী বিতরণ করার তৌফিক দিয়েছে। আমরা বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবীর উপর সালাম, দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হাতীবান্ধা হাফেজ কল্যাণ সংস্থার উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। এবার একটু ব্যাপকভাবে আমরা উদ্যোগ নিয়েছি। প্রায় 60টা ইউনিয়নে আমরা আমাদের এই ঈদ সামগ্রী বিতরণ করব। আমরা এই সংগঠনের মাধ্যমে সম্মানিত হাফেজ সাহেবগণের কাছ থেকে আমরা বাহির থেকে এখন পর্যন্ত তেমন কোনো সাড়া পাই নাই। আমরা সম্পূর্ণ আমাদের হাফেজের অর্থায়নে আমরা এই মানবিক কাজগুলো করে থাকি। আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের হাতীবান্ধা হাফেজ কল্যাণ সংস্থার মাধ্যমে আমরা যারা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কটূক্তি করে তাদের প্রতিবাদ করেছি। বিভিন্ন সময় আমরা রাজপথে ছিলাম, আছি। আর হাতীবান্ধা হাফেজ কল্যাণ সংস্থা চায় যে হাতীবান্ধা গোটাল উপজেলার প্রত্যেকটা অঞ্চল থেকে প্রত্যেকটা হাফেজে কোরআনকে এক প্ল্যাটফর্মে এনে সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের মানবিক কাজগুলো করতে চাই। এবং যারা বিত্তবান রয়েছেন, আমি হাতীবান্ধাবাসীকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আমাদের সাথে অ্যাড হতে পারবেন, চাইলে আপনারা এখানে অংশগ্রহণ করতে পারবেন। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো এবং মানুষের আত্মমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
আর আমাদের হাতিবান্ধা হাফেজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা যে সামান্য ঈদ সামগ্রী বিতরণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই উপহারটুকু কবুল করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ। আমরা কথা বলেছি আব্দুল করিম উপজেলা হাফেজ কল্যাণ পরিষদের সভাপতি, তার সঙ্গে পাশাপাশি যদি বলি আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন এই মুহূর্তে হাফেজ কল্যাণ পরিষদের হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম। আমরা সিরাজুল ইসলাম হাফেজ সিরাজুল ইসলাম একজন আমাদের পরিচিত এবং দক্ষ একজন হাফেজ। আপনার সঙ্গে একটু কথা বলবো যে আসলে এই হাফেজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আসলে এর আগে আমরা কখনো দেখিনি বা কোনো জায়গায় দেখিনি যে হাফেজরা এরকম দুস্থ অসহায় মানুষের মাঝে বা বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। এই প্রথম আমরা দেখতেছি যে আজকে হাতীবান্ধা উপজেলা যে হাফেজ কল্যাণ পরিষদ আছে সেই তার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এটি আসলে আপনাদের কেমন লাগে? পাশাপাশি মানুষের মাঝে মানুষ আর কি আপনারা আশা করেন যে এই ধরনের কর্মসূচি নেবেন, এরকম কিছু পরিকল্পনা আছে কিনা আপনাদের পক্ষ থেকে? জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমি হাতীবান্ধা হাফেজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাই। আজকে হাতীবান্ধা হাফেজ কল্যাণ সংস্থা পা করে আজকে এত দূর পর্যন্ত আসছে। সম্মানিত সুধী, আমি হাতীবান্ধা হাফেজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমি বলতে চাই যে হাতীবান্ধা হাফেজ কল্যাণ সংস্থা একটা মানবিক সংগঠন। এই সংগঠনটি অতীতে রাজপথে ছিল, বিভিন্নভাবে আমরা কার্যক্রম হাতে নিয়েছিলাম এবং সামনে আরও নিব। পাশাপাশি আমরা গরিব, মিসকিন, অসহায়, দরিদ্র এদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। এ ব্যাপারে আমরা এবারে ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থদের আমরা ঈদ সামগ্রী আমরা বিতরণ করছি। তো আমরা আরো যেন আপনাদের সাড়া পেলে আমরা যেন আরো অসহায়, দরিদ্র, মিসকিনদের পাশে আমরা দাঁড়াতে পারি, এই ব্যাপারে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন এবং আমাদের হাতীবান্ধা হাফেজ কল্যাণ সংস্থার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। আমি যদি একটু বলি যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হাফেজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সিঙ্গিমুড়ি ইউনিয়নের শওকত বিন ইনসান যে হাফিজে মাদ্রাসা, সেই হাফিজে মাদ্রাসার স্থান থেকেই মূলত সিঙ্গিমুড়ি ইউনিয়নের অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন হাফেজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে। পাশাপাশি যদি বলি যে হাফেজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বিশেষ করে হাতীবান্ধার যে হাফেজ কল্যাণ পরিষদ, সেই পরিষদের পক্ষ থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন এবং দুস্থ অসহায় মানবতার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা আরেকটু যদি বলি যে এই হাফেজ কল্যাণ পরিষদকে সহযোগিতা করার জন্য স্থানীয়ভাবে বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান করা হচ্ছে। তাদের পক্ষ থেকে জাকাত, ফিতরা বা অসহায় মানুষের মাঝে অর্থ বা এই ধরনের ঈদ সামগ্রী বা বস্ত্র, এই যাবতীয় কিছু যদি অসহায় মানুষের মাঝে বিতরণ করার প্রয়োজন হয় তাহলে হাফেজ কল্যাণ পরিষদের মাধ্যমে যদি বিতরণ করা হয়, আমরা এতটুকু বলতে পারি যে স্বচ্ছতার সহিত বিতরণ করা সম্ভব হবে বলে স্থানীয়রা মনে করেন। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।